একজন মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড। একজন কেয়ারিং হাজব্যান্ড যে তাকে বুঝবে, বোঝাবে, তাকে ভালোবাসবে। পুরুষ যত যত্নশীল, নারী ততই ভাগ্যবতী। চরিত্রহীন স্বামীর সাথে রাজপ্রাসাদে থাকার চেয়ে একজন দায়িত্ববান, আদর্শবান স্বামীর সাথে কুঁড়ে ঘরে থাকাও শান্তি। সো হ্যালো এভরিওয়ান, রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। দূরে কাছে, দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে আমার ভিডিওটি যে সকল ভাইরা আপুরা দেখছেন, আল্লাহ তাআলার কাছে সবারই সুস্বাস্থ্য কামনা করছি। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে ছেলে মেয়েদের জন্য ডিম ভুনা করব আর কি। ডিম ভুনাও বলা যায়, আবার ডিম ভাজিও বলা যায়। তো এই খাবারটা আমার ছেলে মেয়ে পছন্দ করে, অনেক দিন এইরকম করে রান্না করিনি। তো আজকে আসলে একটু সময়ও কম ছিল, তো ভাবলাম যে এই রকম করেই রান্না করে দেই। তো আমার আপুরা আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আর এই যে আমার দেখা যায় যে গ্যাসের চুলাটা জানালার গড়ে বসানো, আর এইখান থেকে অনেক আলো বাতাস আসে, রান্নাটা খুব শান্তি মতোই করা যায়। তারপরেও ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আসলে ওইভাবে রান্না করা খুবই কষ্ট হয়ে যায়। আর ছোটো বাবুকে নিয়ে আসলে সবসময় সমস্যার মধ্যে থাকতে হয়। আর এই যে রান্না করব, ডিমগুলো আর কি কেটে নিয়েছি ফালি ফালি করে। আর আজকে এইভাবেই রান্না করব। আর আমার হাতে আজকে সময়ও বেশি নেই, তে তাড়াহুড়া করে যে রেসিপিটা করা যায়, তো ভাবলাম যে আজকে এইটাই করি। ছোট ছেলের জন্য মাছ ভাজি করছিলাম কড়াইতে, তো ভাবলাম যে মাছটা তুলে এই তেলের মধ্যেই দিয়ে দিই। অল্প একটু তেল ছিল, আর সেজন্য আর কি কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসিনি। ছোটো বাবার জন্য আগেই মাছ ভাজি করে নিয়েছি। আসলে শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশটা পুরাই আলাদা। আর আমার অনেক আপুরাই শহরে থেকে ভিডিও করে, শুধু আসলে গ্রামের মানুষটা একটু কমই ইউটিউব সেক্টরে আছে আমার মনে হয়। তো আসলে অনেক দিন থেকে ইচ্ছা করে যে ইউটিউবে একটা একটা করে ভিডিও দেব, তারপরেও আসলে হয়ে ওঠে না। আর তারপরেও বলি যে কিছুদিন আসলে ছেলে মেয়েকে নিয়ে শহরে যাওয়ার প্রস্তুতি ছিল, জানুয়ারি ডিসেম্বর মাসেই প্রস্তুতি ছিল যে শহরে চলে যাব। তো আসলে অনেক আগে থেকে ভিডিও করব ভাবি, তারপরেও করা হয় না। বলি যে যখন শহরে যাব, ভালো রান্নাঘর হবে, সব কিছু মনের মতো হবে, তারপর করব। যেহেতু আমি গ্রামে থাকি, আসলে গ্রামের মতো শহরের মতো আর কি যেভাবে সব কিছু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি, দালান কোঠা বড় বড়, ওইভাবে তো আসলে গ্রামে হয় না। আর আমি যে পরিবেশটাতে আছি, আমার ঘর দুয়ার আসলে অনেক দিনকার, তা না হলেও 30 বছর হয়ে গেছে। শহরের ঘরবাড়ি যেমন চকচক করে, কিন্তু আমার ঘরবাড়িটা সেমন চকচক করে না। আর আমার রান্নাঘরটাও কিন্তু অত সুন্দর না আমার শহরের আপুদের মতো। তো ভাবলাম যে শহরে যাব, তারপর ভিডিওটা করব। তো আমার ছেলেকে আসলে আর কি জেলা স্কুলে, আরও কয়েকটা স্কুলে পড়াশোনা করার জন্য আর কি লটারি করা হয়েছিল। তো পরে আসলে হয়েছিল, কিন্তু ওই যে ওয়েটিংয়ে ছিল। তো পরে আসলে ওইভাবে যায় মানে গিয়ে একটা স্কুলে আর কি, ভালো একটা স্কুলে ভর্তি করা, তো আসলে পারিবারিক সমস্যার কারণে আর কি হলো না। তো তখন আর কি চান্স পেয়ে গেলে একটাতে হতো, তখন সমস্যা হতো না। কিন্তু এইভাবে পরিকল্পনা করে একটা স্কুলে ভর্তি করা, কিন্তু ওইটা আসলে কেউ চাইলো না। আমার হাজব্যান্ডও চাইলো, শ্বশুরও চাইলো, কিন্তু আমার শাশুড়ি চাইলো না। আসলে যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি আর পরিবারের লোক সংখ্যাও কম, যেহেতু আমার হাজব্যান্ড একা, আর তাছাড়া অন্য কোনো ভাইও নেই, বোনও নেই, দেখা যায় যে আমার শ্বশুর শাশুড়িও এইদিকে একা থাকে। তো ওইভাবে আর হয়ে উঠলো না যাওয়া। তো আসলে পরে ভাবলাম যে যাওয়াও হলো না, আবার ভিডিওটাও করতে চাই, তো এখন কি করব। তো তখন আসলে আর কিছু না ভেবে বললাম যে এইখান থেকেই শুরু করি, আল্লাহ তাআলা যদি ভালো কিছু নসিবে রেখে থাকে তাহলে এইখান থেকেই হবে। তো আসলে তারপরের থেকে ভিডিও করা, কিন্তু আমি অনেক আগের থেকেই করতে চাই, তারপরে আবার থেমে যাই, করা হয় না। তো সামনের বছর যাব আবার, তো বলি যে এইখান থেকেই একটু এগিয়ে থাকি, তারপর ওইখানে যাব, তারপর যা হয় হবে। আর ছেলে মেয়েদেরকে নিয়ে দেখা যায় যে যেখানেই যাই না কেন, ওইভাবে ফিক্সডভাবে যে সময় বের করে একটা কিছু করা, ওইভাবে আমার করা হবে না। যেহেতু আমার 3টা সন্তানকে নিয়ে আমার সারাদিন ঝামেলা করতে হয়, আর আমার 3জন সন্তানই ছোট ছোট। তো আসলে ওইভাবে আর পরে
শহরে আসতেও দিল না। আর আমার হাজব্যান্ড যেহেতু গ্রামেই আর কি, আমি যদি শহরে আসিও তো আমার হাজব্যান্ডকে গ্রামেই থাকতে হবে। আমার হাজব্যান্ড ব্যবসা করে, আবার কলেজেও আর কি আছে। তো আসলে আমার ওইভাবে ইচ্ছা করলেও যেতে পারবো না। তো ভাবলাম যে এখান থেকেই শুরু করি। আর আজকে আমি এই ডিম রান্নাটা করছি। আসলে আমি ডিম ঝোলই রান্না করি বেশি, এইভাবে রান্না করি না। তো আজকে ভাবলাম যে এইভাবেই রান্না করে দেই। ডিম ঝোল করলে আবার ডিম রান্নার জন্য মশলা আর কি থেকে ভাজি করতে হয়। আর আমি ছোটো বাবুকে কোলে নিয়ে কাজ করছি, সেই জন্যই আর কি ওই চুলা থেকে কড়াইটা নামানো ওঠানো আর ঝামেলা করতে চাইলাম না। মনে করলাম যে আজকের মতো এমনিতেই রান্না করি। তো আর এই যে এইভাবে রান্না করছি। আমি কিন্তু এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর এই যে লবণ স্বাদ মতো দিয়ে দিছি। আর আমার ছেলেরাই পেঁয়াজ আর কি ভাজি করে দিলে অনেক পছন্দ করে, সে যে কোনো খাবার হোক না কেন। চিংড়ি মাছটাতেও দেখা যায় যে একটু পেঁয়াজ ভাজি বেশি করে দিলে পরে ওরা খুব ভালোভাবে খায়, আবার ডিম রান্নাতেও। আর আমার হাজব্যান্ড দেখা যায় যে পেঁয়াজেরই ব্যবসা করে। আর আমাদের পেঁয়াজেরও আসলে কোনো কমতি নেই, যে কোনো খাবারই যাই খাক না কেন, শুধু পেঁয়াজটা একটু বেশি আর কি দেওয়া হয়। কোনো মেপে ঝুঁকে খাওয়ার দরকার নাই, হাতের মতোই আসলে খাওয়া হয়। আর আমাদের পেঁয়াজের জমিও আছে, দেখা যায় যে পেঁয়াজের জমিতেও অনেক আগে পেঁয়াজ হতো, কিন্তু এখন আর ওইভাবে আবাদ করে না। আর আবাদ করার মতো সময়ও আসলে নেই, যেহেতু ব্যবসার কাজে সবসময় ব্যস্ত থাকে। আর আমার ভিডিওটি 6 মিনিট পার হয়ে গেছে। তো এখন পর্যন্ত যারা কন্টিনিউ দেখছেন, আশা করি যদি লাইক দেওয়ার কথা ভুলেও যান তো একটা লাইক দিয়ে কন্টিনিউ দেখা শুরু করবেন। আর এই যে আমার রান্নাটা হয়ে গেল, দেখুন কত সুন্দর একটা কালার। আর আমার আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে, পড়তে আমার কিন্তু অনেক ভালো লাগে। আবার তাদের চ্যানেলে গিয়েও আমি দেখা যায় যে দেখে সুন্দর মতো একটা কমেন্ট করে ফিরে আসি। আর আমি সবার ভিডিও কন্টিনিউ দেখি, লাইক দিয়ে সুন্দর মতো দেখে আসি। তো সবার প্রতি আমার একটি অনুরোধ থাকবে, আমার আপুরা যেন আমার ভিডিওটি না টেনে যেটুকু পারে সেটুকু যেন দেখে। আর আমার ছেলে মেয়ে আসলে ওইভাবে যে সব কিছু দিয়েই খাবে, ওরা কিন্তু তা খেতে চায় না। দেখা যায় যে ওদের পছন্দ মতো খাবার হলে ওরা একটু খায়, আর নইলে না। তো সেই জন্যই আর কি ওকে আমি পছন্দ মতো খাবারগুলোই আর কি সবসময় রান্না করে দেওয়ার চেষ্টা করি। আর এই যে আজকেও সেই পছন্দ মতো খাবারই। তো এই যে ভাত কিন্তু অনেকগুলাই বেড়ে নিয়েছি, আর ছোটোবাবু শুধু হাত দিয়ে দিয়ে সব কিছু টানছে। আর ছোটোবাবু সব সময় ঝামেলা করে, তারপরেও আলহামদুলিল্লাহ আমি 3টা সন্তানকে নিয়ে অনেক সুখে আছি। আর আমার হাজব্যান্ডটা অনেক ভালো, আসলে কেয়ারিং হাজব্যান্ড থাকলে আর কিছু প্রয়োজন হয় না। আমার 3টা ছেলে মেয়েকে নিয়ে আমার যতটা ঝামেলা হয়, আমার হাজব্যান্ড যদি কেয়ারিং না হতো তাহলে আমার অবস্থাটা যে কী হতো তা আল্লাহ তাআলাই ভালো জানে। আমার হাজব্যান্ড আমাকে সব সময় সাহায্য করে, সব কাজে সাহায্য করে যতটা সময় পায়। আবার দেখা যায় যে সে যদি সাহায্য না করতো তাহলে অনেক কাজে আসলে ঠিক সময়ে ঠিকভাবে করা যায় না বাবুদেরকে নিয়ে। তো আসলে সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার হাজব্যান্ড যে খুব ধনী, তার যে অনেক টাকা পয়সা আছে তা কিন্তু নাই, কিন্তু আলহামদুলিল্লাহ সে একটা কেয়ারিং হাজব্যান্ড। তো আসলে সে অনেক ভালো, তার মন মানসিকতা অনেক ভালো, সে একটি আদর্শবান হাজব্যান্ড যাকে বলে। তো তার কথা যদি আমি বলি তা আসলে সারাদিনেও আমার তার গুণটা বলে শেষ করা যাবে না, সে অনেক ভালো। তো আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো একটি জীবনসঙ্গী দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। আসলে ভালো হাজব্যান্ড চাইলেও কিন্তু পাওয়া যায় না, এটা আল্লাহ তাআলা যার ভাগ্যে রাখে সেই কিন্তু পায়। তো আল্লাহ তাআলা আমার ভাগ্যে রেখেছেন এটা, সেজন্য আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া করি যে না, আল্লাহ তাআলা আমাকে আর কিছু দিক আর না দিক, কেয়ারিং একটি হাজব্যান্ড দিয়েছে। আমি অনেক অনেক হ্যাপি, অনেক অনেক সুখী। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।